সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে, ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা। এদেরকে রড দিয়ে পিটিয়ে, মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে, মারাত্মক। এটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায়। ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না। তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে, আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে, তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি, এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাই না। তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে, অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত 20 বছর 25 বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা জোরালো দাবি জানিয়েছি, আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরও কয়েকজন বাইরে রয়েছে, যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এগুলি রিকভারি হয়নি, এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয়, যাতে করে আমরা বিচার পাই। উই আর হিয়ার অনলি ফর জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের কাছে একটা খবর আসে যে একজন সাংবাদিককে সিদ্ধি আশ্রম এলাকায় গত রাতে কিছু লোক মেরেছে। অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে ইনকোয়ারি করি, আমাদের সাথে কমপ্লেনও আসে। সেই অনুযায়ী আমরা 6 জনকে এখন অব্দি ডিটেন করেছি, চলছে, ওদের ইন্টারোগেশন চলছে। আমরা একটা কেস রেজিস্টার করে আমরা অ্যাজ পার ল আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। মানে কী কারণে কেন মেরেছে, কি কিছু পাওয়া গেছে? এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা ওদের সাথে ইন্টারোগেশন করছি। কমপ্লেনে লেখা আছে যে ওদের রাস্তা দিয়ে আসছিল, একটা প্রোগ্রাম করে রাস্তায় আটকে ওকে মেরেছে। আগেটা আমরা দেখছি, এটা ইনভেস্টিগেশন। যে জিনিসগুলো যে আমার মেরা হয়েছে সেইগুলো কি উদ্ধার করা হয়েছে কিছু? এগুলো উদ্ধার করা হবে, আমাদের টিম গেছে, খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। থ্যাংক ইউ।